করবেন। অনেক নবীকে পর্যন্ত তারা হত্যা করতে দ্বিধাবোধ করেনি, অনেক নবীকে তারা হত্যা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেও ইহুদিরা অনেক ষড়যন্ত্র করেছিল, নানাভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার প্রচেষ্টা করেছিল। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন। ইহুদিদের সকলেই অবশ্য এই ঠগ আর প্রতারক ধোঁকাবাজ এমনটি না, তাদের মধ্যেও কিছু ভালো আছে সুপ্রিয় ভাই বোন। তো আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের একজন বিখ্যাত ধর্মীয় পণ্ডিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে যখন অবগত হলেন, দেখলেন আর দেখার পরেই চিনে গেলেন আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল হিসেবে আগমন করবেন, এই ভবিষ্যৎবাণী বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে রয়েছে, তাওরাত এবং ইনজিলে রয়েছে। আর ইনজিলের একটি ইনজিল হলো বারনাবাস, যা ঈসা আলাইহিস সালামের শিষ্য 12 জন শিষ্যের মধ্যে একজনের নাম হলো বারনাবাস। এই বারনাবাসের নামে একখানা ইনজিল আছে, তার লেখাই যে ইনজিলে বারনাবাস। তো এই ইনজিলে বারনাবাস যেমন ইনজিলে মথি, তো মথির সংকলন, অনুরূপভাবে ইনজিলে বারনাবাস বারনাবাসের সংকলন। তো বারনাবাসটাকে পরবর্তীতে আপনার খ্রিস্টানেরা এই বলে ওটাকে প্রত্যাখ্যাত করে দিয়েছে যে এটা মুসলমানেরা লিখে দিয়েছে। তার কারণ তাতে স্পষ্টভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সহ পূর্ণ বিবরণ রয়েছে, নাম সহ। অবশ্য বর্তমানে যে তাওরাত এবং ইনজিল তারা মানে চারখানা ইনজিল, আর তাওরাত ইহুদিরা, তো এই তাওরাত এবং ইনজিলেও আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট নাম তো নেই, তবে তার গুণাবলী এবং বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত আছে, যা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তির উপরে সেই বৈশিষ্ট্যগুলো ফিট হবে না, ফিট হয় না। এত দ্বারা অনেকেই বুঝে যায়। সুতরাং আব্দুল্লাহ ইবনে সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই ইহুদিদের একজন বড় ধর্মীয় পণ্ডিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই চিনতে পারলেন যে ইনি হচ্ছেন সর্বশেষ রাসূল। তিনি কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটা ঘরে ভরে দিন। আমার কথা যদি ইহুদিরা এখনই জেনে নেয় যে আমি মুসলমান হয়ে গেছি, তাহলে আমাকে তারা গালমন্দ করবে, আমার ব্যাপারে তারা নানা ধরনের প্রতারণা করবে, বিভ্রান্তি ছড়াবে। তো আমি কেমন, আমার চরিত্রটা কি, আমার বৈশিষ্ট্য কি, এটা যদি আপনি জানবো ইচ্ছা করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা ঘরে ভরে দেন, আর ইহুদিদেরকে আপনি জিজ্ঞেস করুন যে আমি কেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে একটা ঘরে ভরে দিলেন। তারপরে ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, অনেক ইহুদি রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের মাঝে আব্দুল্লাহ ইবনে সালাম এই লোকটা কেমন? তো বলছে, আর ওই লোকটা সম্পর্কে বলিয়েন না, লোকটা তো খুবই ভালো, খুবই সৎ, তার বাপও খুব সৎ ছিল, তার বাপও খুব ভালো ছিল, সতের ছেলে সৎ, আমাদের মধ্যে সব থেকে বড় ধর্মীয় পণ্ডিত, দিন সম্পর্কে সব থেকে বেশি জানেন, তার বাপও বড় আলেম, বড় ধর্মীয় পণ্ডিত ছিল, তার বাপও ছিল নেতা আমাদের, আর আব্দুল্লাহ ইবনে সালামও আমাদের নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যদি ইসলাম কবুল করে, বলছে আল্লাহ তা থেকে হেফাজত করুক, সে ইসলাম কবুল করবে না, আল্লাহ হেফাজত করুক, সে আমাদের নেতা এবং সব থেকে ভালো লোক, আর সে ইসলাম কবুল করবে না। ইহেন সময়ে আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বের হয়ে আসছেন, এ কথা বলতে বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেমনই আব্দুল্লাহ ইবনে সালাম ইসলামের ঘোষণা দিলেন, তৎক্ষণাৎ যে মুখে, যে সভাতে, যে মজলিসে ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম তাদের ধর্মীয় শ্রেষ্ঠ পণ্ডিতের প্রশংসা করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে, সেই ইহুদিরাই 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে, আরে আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মধ্যে নিকৃষ্ট, অসৎ চরিত্রের অধিকারী, একটা দুষ্ট লোক,
এবং তার বাপও ছিল দুষ্ট, আমাদের মধ্যে সব থেকে নিকৃষ্ট। শুধু তাকেই দুষ্ট বলে থামলো না, তাকেই নিকৃষ্ট বলে থামলো না, তার বাপকেও নিকৃষ্ট এবং দুষ্ট বলেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, ইহুদিদের সাধারণত এটাই হলো বৈশিষ্ট্য। সেই ইহুদিদের যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু প্রতিবেশী হওয়ার কারণে তার গোলামকে বললেন, ছাগলের মাংস হয়ে গেলে প্রথমে ইহুদি, আমাদের প্রতিবেশী ইহুদিকে প্রথমে মাংস দেবে। তখন একজন লোক বলছে, আসলাহাক আল্লাহ, এখনো আপনি ইহুদিকে নিয়ে পড়ে আছেন, এখনো আপনি ইহুদিকে নিয়ে পড়ে আছেন, আল্লাহ আপনার সংস্কার এবং সংশোধন করুন। তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসি বিল জারি হাত্তা খাশিনা আও রুইনা আন্নাহু সায়ুওয়ারিসুহু। ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 128। তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিতে শুনেছি। এতটাই প্রতিবেশী সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন যে আমাদের ভয় হলো, অথবা আমাদের মনে প্রতিভাত হতে লাগলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেবেন, ওয়ারিস বানিয়ে দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবেশী ইহুদির যে আপনার সহানুভূতি বা সদাচরণ যে করছেন, তাকে উপহার উপঢৌকন দিচ্ছেন, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণেই। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের উপহার উপঢৌকন দিয়েছেন, তাদের কাছ থেকে উপহার উপঢৌকন গ্রহণ করেছেন। বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এমনকি অমুসলিম অসুস্থ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেও গিয়েছেন। সুতরাং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা একজন ইহুদি খাদেমে রাসূল অসুস্থ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিকে দেখতে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে, অসুস্থ ছেলেকে দেখতে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলার দিকে আহ্বান জানাচ্ছেন। তার পার্শ্বেই তার পিতাও বসে আছে, সেই ছেলেটির পিতাও তার মাথার নিকটেই বসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয্যায় শায়িত, ওই ইহুদি ছেলেটিকে যখন দাওয়াত যখন দিচ্ছেন, ইসলামের আল্লাহর দিকে যখন আহ্বান করছেন, তখন ছেলেটি তার পিতার দিকে তাকাচ্ছে। তার পিতা ইহুদি, তার পিতার দিকে তাকাচ্ছে। তার পিতা বলছে, আতি আবুল কাসিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হলো আবুল কাসিম। তার পিতা বলছে, তুমি আবুল কাসিমের আনুগত্য করো, অর্থাৎ তুমি ইসলাম কবুল করে নাও, তুমি মুসলমান হয়ে যাও। বাপ ইহুদি কিন্তু বেটাকে বলছে মুসলমান হয়ে যাও। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে, যে আমার ছেলে অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার কারণে আমার ছেলেকে দেখতে এসেছে, অসুস্থ হওয়ার কারণে আমার ছেলেকে দেখতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন। বাপ ইহুদি বেটাকে বলছে তুমি মুসলমান হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। সেই ছেলেটি মুসলমান হয়ে গেল। সুপ্রিয় ভাই এবং বোন, আর মুসলমান হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তার ইন্তেকাল হয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেখান থেকে বের হচ্ছেন এই কথা বলতে বলতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু বি মিনান নার, সেই সত্তার প্রশংসা যিনি এই ছেলেটিকে আমার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলেন। সহিহ বুখারীতে হাদিসটি সংক্ষিপ্ত ভাবে আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1356, মুসনাদ আহমদ হাদিস নম্বর 13978, ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদেও আছে হাদিস নম্বর 526। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদে অনুচ্ছেদ রচনা করেছেন, বাবু ইয়াদাতিল মুশরিক। আদাবুল মুফরাদের 526 বা 524 নম্বর হাদিস অনুচ্ছেদ রচনা করেছেন, বাবু ইয়াদাতিল মুশরিক। মুশরিক অসুস্থ হলে তাকে দেখতে যাওয়ার অনুচ্ছেদ। সুপ্রিয় ভাই এবং বোন, সে ছিল ইহুদি, কিন্তু এখানে মুশরিক বলেন, অর্থাৎ
সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, অগ্নি পূজক হোক, বা যে কেউ হোক না কেন, আপনার প্রতিবেশী জি বিপদে আছে, বিপদের সম্মুখীন হয়েছে, তার সাহায্য সহযোগিতার জন্য, তার সাথে সহানুভূতি প্রদর্শনের জন্য আপনি যাবেন, এগিয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, পরিবর্তন হয়ে যাচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন। তো ইসলাম যদি আমরা জেনে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করতে শুরু করে দেই সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এই অমুসলিমরাও আপনার মান সম্মান সম্ভ্রম বজায় রাখবে, আপনাকে সম্মান করবে। এই দুনিয়াতেও আপনি মাথা উঁচু করে চলতে পারবেন, আর আখিরাতেও সফল হবেন এবং বিজয়ী হবেন সুপ্রিয় ভাই এবং বোন। সুতরাং আপনার মহাকুম্ভ থেকে যারা 42,000 মসজিদকে টার্গেট করার প্রস্তুতি নিচ্ছিল, আপনার যখন ভাগদৌড় শুরু হলো, অনেক মানুষ নিহত হয়ে গেল, তাদের মধ্যেই অনেকেই মসজিদে গিয়ে আশ্রয় নিল। সেই অমুসলিমরা শুধু তারা নয়, বরং ভারতবর্ষেই শুধু নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা অমুসলিম আছে, হিন্দু আছে, তারাও বলছে যদি মসজিদ যদি না থাকতো তাহলে কি হতো, যদি মসজিদ যদি না থাকতো তাহলে কি হতো। সুপ্রিয় ভাই এবং বোন, আজ তারাই মুখ খুলতে শুরু করেছেন, যে আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে জানানো হচ্ছে, আমরা জানছি, অবগত আছি, আগেকার দেবী দেবতারা পাহাড়কে উঠিয়ে নিত, সূর্যকে বগলে চেপে ধরে নিত, জি সূর্যকে বগলে চেপে ধরে নিত, পাহাড়কে উঠিয়ে নিত, তারা উঠতে পারত। অথচ 500 আর 1000 বছর আগে মসজিদের নিচে দাবা পড়ে গেল। দেবতারা এতটাই অসহায় যে মসজিদের নিচে চাপা পড়ে গেল, দাবা পড়ে গেল, অথচ তারা উঠতে জানে, তারা মহা শক্তিধর। কি করে তারা চাপা পড়ে গেল যে আজকে মসজিদের তলে আমাদেরকে খুঁজতে হচ্ছে আমাদের দেবতাকে? অত্যন্ত দুঃখজনক বিষয় সুপ্রিয় ভাই এবং বোন। অনেক মুসলমান আজকে মুখ খুলতে শুরু করেছেন, তাদের চোখ খুলেছে সুপ্রিয় ভাই এবং বোন। ধৈর্য ধরুন। আপনার জেনে রাখুন, ইসলামের আদর্শটা আমরা যদি ছড়িয়ে দিতে পারি পৃথিবীর মানুষের কাছে, তাহলে আমরাই হব সর্বের সেরা সুপ্রিয় ভাই এবং বোন, আমরাই হব সর্বের সেরা। আপনার স্পষ্ট ভাবে বলি, রাম মন্দির, যেখানে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে, আপনার বিগত যে নির্বাচন হয়েছে অবগত আছেন, আর যারা অবগত নন তারা জেনে নিন যে এই অযোধ্যাতে বিজেপির ভরাডুবি হয়েছে। কেন? ওরা যদি সবাই রাম মন্দিরই চাইতো, তাহলে বিজেপির সেই জায়গাতে ভরাডুবি কেন? সবাই চাই না, আর আমরা সবাইকে ওই মুষ্টিমেয় কিছু ব্যক্তির কারণে আমাদের শত্রু বানিয়ে দিচ্ছি সুপ্রিয় ভাই বোন। বরং আমি তো বলবো, শত্রুকেও আপনি মিত্র বানিয়ে নিন, শত্রুকেও আপনি বন্ধু বানিয়ে নিন। আসুন, শুধু আপনাকে একটা বলি, দলিত এবং আদিবাসী ভারতের মাটিতে সব থেকে বেশি। আপনার দলিতের অপরাধ কি জানেন? গত কালকের আনন্দবাজার পত্রিকা দেখবেন, স্বয়ং অযোধ্যাতে একজন নিম্ন বর্ণের তথা আদিবাসী মহিলার অপরাধটা কি জানেন? একজন দলিত মহিলার অপরাধটা কি জানেন? একজন দলিত কিশোরীর অপরাধটা কি জানেন? সে ভাগবত পাঠ, ধর্ম উপদেশ শুনতে গিয়েছিল। ধর্ম উপদেশ শুনতে যাওয়ার কারণে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, চোখ উপড়ে নেওয়া হয়েছে, ব্যভিচার করে, বলাৎকার করে যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে, এত নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। আওয়াজ উঠেছে সুপ্রিয় ভাই এবং বোন, সংসদ ভবন তোলপাড়, এমপি থেকে বিভিন্ন জনে আপনার টিভির পর্দায় এসে চোখের অশ্রু ঝরাচ্ছে। এটাই কি আপনার রাম এবং সীতার রাষ্ট্র? এটাই কি রাম এবং সীতার আদর্শ? যে অযোধ্যার মাটিতে একজন মহিলা আপনার ভাগবত পাঠ শুনতে এসেছে, তার জন্য তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, চোখকে উপড়ে নেওয়া হয়েছে। আমি আপাতত বলি, যে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে কিছু ভাই, সেই নীতিরই এটা হচ্ছে একটা পাঠ, একটা অংশ। জি, সেই নীতিরই এটা একটা অংশ।
তার কারণ শূদ্র হয়ে নিম্ন বর্ণের হয়ে ভগবত পাঠ সে শুনবে কেন? তার তো এটা অধিকার নেই। আমি বিভিন্ন জায়গায় এর আগে বলেছি সুপ্রিয় ভাই এবং বোন, যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একজন আদিবাসী মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতির আসনে বসানো হয়েছে। এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা বসানো হয়েছে। কিন্তু আপনি কি জানেন, সংসদ ভবন যখন কোটি কোটি টাকা খরচ করে নতুন ভাবে তৈরি করা হলো বিজেপির আমলে, তখন এই সংসদ ভবনে আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে আহ্বান জানানো হয় নাই, উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানানো হয় নাই। কেন জানেন? আসলে পুজো পাঠের মাধ্যমে করা হয়েছে। আর পুজো পাঠে যে অধিকার নেই সুপ্রিয় ভাই এবং বোন, পুজো পাঠে অধিকার নেই, সেই জন্য মাননীয় রাষ্ট্রপতিকে আপনার সংসদ ভবনে আহ্বান করা হয় নাই সুপ্রিয় ভাই এবং বোন। আর এটা ধর্মেরই আমি একটা পাঠ বললাম, প্রচলিত ধর্মের, মানব রচিত ধর্মের সুপ্রিয় ভাই এবং বোন। ব্রাহ্মণ হস্য মুখমাসিদাহ রজন্য কৃত অবরুতদস্য যদ্বৈশ পদ্মাং শূদ্র বাজায়ত। ঋগ্বেদ, অথর্ববেদ, মনু সংহিতা, পুরাণ, বিভিন্ন জায়গাতে মন্ত্র রয়েছে যে ব্রাহ্মণ ঈশ্বরের মুখ থেকে, ক্ষত্রিয় ঈশ্বরের বাহু থেকে, বৈশ্য ঈশ্বরের উরু থেকে এবং শূদ্র ঈশ্বরের পা থেকে সৃষ্টি হয়েছে। এজন্য শূদ্র এই জগতে, এই জীবনে মর্যাদা পেতে পারে না, সম্মান পেতে পারে না, বেদ পাঠ করার তার অধিকার নেই। আপনারা অবগত আছেন, নিম্ন শ্রেণীর মানুষ আদিবাসীরা, শূদ্ররা যদি বেদ পাঠ করে, বেদ পাঠ করার অপরাধে তাদের জিহ্বা কেটে নেওয়া হবে, কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে। একটা ভঙ্গ, এটা এর জন্য মন্ত্র পর্যন্ত রচনা করা হয়েছে। মনুসংহিতার 9ম অধ্যায়ের 317 নম্বর মন্ত্র, অবিদ্যাংশ ব্রাহ্মণ দৈবতাং মহৎ। ব্রাহ্মণ মহান দেবতা, ব্রাহ্মণ মহান দেবতা, সে শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক। জোহাস্যে ধর্মামাচাষ্টে যশ্চৈ বাদিশতি ব্রতং সহসংবৃতং নাম তম সহতেনৈব মজ্জতি। জোহাস্যে ধর্মামাচাষ্টে যশ্চৈ বাদিশতি ব্রতম সহসংবৃতং নাম তম সহতেনৈব মজ্জতি। মনুসংহিতার 4th অধ্যায়ের 81 নম্বর মন্ত্র। যে ব্যক্তি নিম্ন শ্রেণীর মানুষকে বেদের উপদেশ দেবে, ধর্ম উপদেশ দেবে, সেই ব্যক্তি শূদ্রের সহিত সহসং নামক নরকে যাবে, জাহান্নামে যাবে। মনুসংহিতার 4th অধ্যায়ের 81 নম্বর মন্ত্র। সুপ্রিয় ভাই এবং বোন, সবারই অধিকার নেই ধর্মে, প্রচলিত মানব রচিত ধর্মে। আসলে এ তো মানব রচিত, আসলে এটা বিশ্ববিধাতার বিধান হতে পারে না। আরে বিশ্ববিধাতার বিধান তো হলো একটাই সুপ্রিয় ভাই এবং বোন, একটা হলো ইসলাম। ইসলাম হলো বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে ধর্ম হলো ইসলাম। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা হলো একমাত্র ইসলাম। এই ইসলামের প্রচার এবং নবী এবং রাসূল বলে বিশ্বাস করেন। তার কারণ খ্রিস্টানেরাও আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে নবী রাসূল বলে মানে, ইহুদিরাও নবী রাসূল বলে মানে, মুসলমানরাও নবী রাসূল বলে বিশ্বাস করে সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু ইহুদিরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানেরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, আর মুসলমানরা বলে মুসলিম ছিলেন। তো মুসলমানরা দলিলের মানদণ্ডে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইহুদি এবং খ্রিস্টানদের দাবি খণ্ডন করত। আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল না, সে একনিষ্ঠ মুসলিম ছিল, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 67 নম্বর আয়াত। এ দ্বারা স্পষ্ট হয়ে গেল যে পৃথিবীর সিংহভাগ মানুষ যাকে রাসূল বলে আখ্যায়িত করেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, অর্থাৎ তিনি অমুসলিম ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। এক কথায় পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলে গুণগত নাম, বৈশিষ্ট্যগত নাম। আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আজীবন মুসলমান থাকবো। আমার আকীদা বিশ্বাস যাই হোক না কেন, আমার কৃষ্টি কালচার যাই হোক না কেন, আমার আচার ব্যবহার যাই হোক না কেন, এটা মূলত ইসলামী আকীদা না, এটা ইসলাম না। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা এই ইসলামী আকীদা সম্পর্কে তথা ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে
আমরা অনইসলামিক আকীদা পোষণ করে বসেছি, মুসলিম ঘরে জন্মেছি, আজীবন মুসলমান। আকীদার কোনো আমাদের বালাই নাই, আকীদার কোনো ধারধারি না। এজন্য আপনাদেরকে বলবো, অবশ্যই ইসলাম কি এটা জানুন, ইসলাম কি এটা বুঝুন সুপ্রিয় ভাই এবং বোন, এবং সাথে সাথে তা বাস্তবায়ন করুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রশ্ন লেখার প্রয়োজন নেই, শেখ সাহেব আছেন, বুঝতে পেরেছেন? আর যদি প্রশ্নের জবাব দিতে হয় তাহলে এখনই আমাকে এখানে বক্তব্য স্টপ করতে হবে। কি বলছেন? প্রশ্নের জবাব দিতে হলে বক্তব্য রাখা যাবে না। আর ফারেগা হচ্ছেন, আলেমা হচ্ছেন, তাদেরকে সনদ প্রদান করা হবে। জি, তাদেরকে সনদ প্রদান করা হবে আমার বক্তব্যের পরে পরে। জি, তো এজন্য আমিও বিলম্ব করতে চাচ্ছি না। আর আমিও আজকের প্রোগ্রামে আসলে ছুটিই চেয়েছিলাম, তার কারণ আমাকে আজকেই আবার প্রায় 300 কিলোমিটার যেতে হবে। আর 300 কিলোমিটার গিয়ে আজকে তো এলাম ধুলিয়ান থেকে, 300 কিলোমিটার গিয়ে আবার কালকেই আজিমগঞ্জে পৌঁছাতে হবে 7টার মধ্যে রাত্রি, আবার 300 কিলোমিটার ব্যাক। বুঝতে পেরেছেন? তো এজন্য এত লম্বা সফর, নেপালে প্রোগ্রাম আছে 7 তারিখে, মনে হয় যে সেটা ছুটেই নিতে হবে শেষে। এমার্জেন্সি কারণে 300 কিলোমিটার সফরে যেতে হচ্ছে। আসলে নিজের ছেলে সেখানে রয়েছে, ছেলে দৌড় কমপ্লিট করলো, বিদায় এই অনুষ্ঠানের সাথে ছেলেরও সনদ প্রদান আছে, অন্যথায় আমি আগামী কালকে যেতাম না। তো যাই হোক সুপ্রিয় ভাই বাংবন, আমি কি বলছিলাম আপনাদের, যে সমস্ত ভাইরা এখনো বিভিন্ন জায়গায় বসে আছেন তাদেরকে বলবো যে আপনারা আসুন, আসুন বক্তব্য শুনুন। আমি আপনাদের সম্মুখে যে আয়াত, যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত। মুমিন পুরুষরা, ঈমানদার পুরুষরা, মুসলমান পুরুষরা একে অপরের সহযোগী, একে অপরের বন্ধু, আর মেয়েরা একে অপরের সহযোগী, একে অপরের সহেলি, একে অপরের বান্ধবী। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা পুরুষ মুসলমান এবং পুরুষ মহিলা উভয়ের জন্যই আল্লাহ তাআলা বলছেন, পুরুষ মুসলমান এবং পুরুষ মহিলা উভয়ের জন্যই আল্লাহ তাআলা বলছেন তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা, এটা শুধু পুরুষদের জন্য না, এটা মহিলাদের জন্য। পুরুষদের জন্যও বলছেন, মহিলাদের জন্যও বলছেন। ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত, সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে এবং যাকাত দেবে। পুরুষরাও নামাজ পড়বে, মহিলারাও নামাজ পড়বে। পুরুষরাও নামাজ পড়বে, মহিলারাও নামাজ পড়বে। পুরুষরাও যাকাত দেবে, মহিলারাও যাকাত দেবে। মানে কোন মহিলার যদি ন্যূনতম 7.5 ভরি সোনা থাকে, যদি স্বামী আদায় করে দেয় বা শ্বশুর মশাই আদায় করে দেন, অথবা বাপ যদি আদায় করে দেন, সেটা স্বতন্ত্র ব্যাপার। যদি স্বামী আদায় না করেন, যদি শ্বশুর আদায় না করেন, যদি বাপ আদায় না করেন, তাহলে যে মেয়ের সোনা আছে ন্যূনতম 7.5 ভরি, তাকেই যাকাত আদায় করতে হবে, অন্যথায় সে পাপী হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউতুনাস যাকাত, যেমন পুরুষরা যাকাত আদায় করবে, মহিলারাও যাকাত আদায় করবে। তার যদি সম্পদ যদি থাকে, নেশাব পরিবার হয়ে যায়, তাকেও আদায় করতে হবে। চাঁদি যদি হয় তাহলে 52.5 ভরি। সুপ্রিয় ভাই এবং বোন, বর্তমান যার ওজন হচ্ছে 595 গ্রাম চাঁদি যদি কারো কাছে থাকে, একটা বৎসর অতিবাহিত হয়, তাহলে ন্যূনতম 595 গ্রাম চাঁদি যদি থাকে, একটা বৎসর অতিবাহিত হয়, 7.5 লাখ আদায় করতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো অত্র আয়াতে সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলার কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করলেন, যে তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা মহিলা মাদ্রাসার প্রোগ্রামকে কেন্দ্র করে উপস্থিত হয়েছি। আমাদের মেয়েদের জন্য আপনাদের আলমপুরে যে মহিলা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, পাশে আমাদের ডাঙ্গাপাড়া মাদ্রাসা বা হোসেননগর বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, তবে আমি আপনাদের বলবো যে এসব প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এখন আমাদের অনেকের মনেই এই সন্দেহ দানা বেঁধে আছে, মহিলারা আবার পড়াশোনা করবে, মহিলারা আবার পড়াশোনা করবে।
মহিলাদের পড়াশোনা করে কি হবে? সুপ্রিয় ভাই বোন, আমি বলবো আসলে এরা কোরআনকে যথার্থভাবে বুঝারই প্রচেষ্টা করেনি, আর না হাদিসকে যথার্থভাবে বুঝার প্রচেষ্টা করেছে। সুপ্রিয় ভাই বোন, পবিত্র কোরআনের যদি শুধুমাত্র এই আয়াতটাই থাকতো, তাহলে মহিলাদের জন্য আপনার জ্ঞানার্জন করা অপরিহার্য হয়ে যেত। কেন? আপনার কিছু যদি করতে হয়, কিছু যদি বলতে হয়, আগে আপনাকে শিখতে হবে। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র আয়াতকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইলমে কাবলাল কাউলি ওয়াল আমাল, বলা এবং আমল করার আগে জানার অধ্যায়। তো মহিলারা যে নামাজ পড়বে, মহিলারা যে যাকাত দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে, আল্লাহ তাআলা মহিলাদের জন্য এই গুণাবলীগুলো বর্ণনা করলেন। তো তারা কি না জেনে শুনে এগুলো করতে শুরু করবে? না, তাদেরকে জানতে হবে, তাহলে তাদেরকে শিখতে হবে। সুপ্রিয় ভাই বোন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারজাতুন আলা কুল্লি মুসলিম, সহিহুল জামি হাদিস নম্বর 3913-14। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য, হোক সে পুরুষ অথবা মহিলা, প্রত্যেকেই শিখতেই হবে, ততটা জ্ঞান অর্জন করতেই হবে যতটা দৈনন্দিন জীবনে তার জন্য অপরিহার্য কর্তব্য। সুপ্রিয় ভাই বোন, পুরুষ হোক অথবা মহিলা, আমাদেরকে জানতেই হবে। সুপ্রিয় ভাই বোন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 3টি অনুচ্ছেদ রচনা করেছেন স্পেশাল ভাবে মহিলাদের শিক্ষা দেওয়ার জন্য। সহিহ বুখারী অধ্যয়ন করবেন, শাইখুল হাদিস বসা আছেন, জিজ্ঞেস করবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 3টি অনুচ্ছেদ রচনা করেছেন শুধু মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সহিহ বুখারী হাদিস নম্বর 97 এবং 98, হাদিস নম্বর 97কে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন, হাদিস নম্বর 98কে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন। অনুরূপ ভাবে 101 নম্বর হাদিসকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন। শুধু মহিলাদের জন্য ইমাম বুখারী সহিহ বুখারীতে 3টি পৃথক ভাবে অনুচ্ছেদ রচনা করলেন। কেন? মহিলাদের যদি শিক্ষার প্রয়োজন না হয়, আজকে আমরা যারা কেউ কেউ বলছি, সুপ্রিয় ভাই এবং বোন, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তখন অনুচ্ছেদ রচনা করলেন আর হাদিস পেশ করছেন, হাদিস বর্ণনা করছেন। হাদিসকে সামনে রেখে ইমাম বুখারী তিনটি অনুচ্ছেদ রচনা করছেন মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মহিলাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, মহিলাদেরকে জ্ঞান দেওয়ার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, যদি সহিহ বুখারী 7310 নম্বর হাদিস, আপনার এই হাদিস বুখারী এবং মুসলিম উভয় জায়গাতেই রয়েছে, যদি সহিহ বুখারীর 7310 নম্বর হাদিসকে কেন্দ্র করে শিখতে পারে কি পারে না? তার কারণ 7310 নম্বর হাদিসকে কেন্দ্র করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অনুচ্ছেদ রচনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের পুরুষ এবং মহিলাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ যা তাকে শিক্ষা দিয়েছিলেন, কোন মতামত ও দৃষ্টান্ত উপস্থাপন ছাড়াই পুরুষ এবং মহিলাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছিলেন, কোনরূপ দৃষ্টান্ত মতামত উপস্থাপন ছাড়াই। যদি এই অনুচ্ছেদটা 7310 নম্বর হাদিসকে কেন্দ্র করে ইমাম বুখারী যে অনুচ্ছেদ রচনা করেছেন, এই অনুচ্ছেদটাই যদি থাকতো, তাহলে আমাদের কারো বুঝতে সমস্যা হতো না, পুরুষ এবং মহিলা উভয়েই দিন শিখত। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমে তিনটি হাদিস এবং নিয়ে আসছেন এবং তিনটি অনুচ্ছেদ রচনা করছেন পৃথকভাবে মহিলাদের শিক্ষার জন্য। এত দ্বারা স্পষ্ট যে যারা বলে মহিলাদের শিক্ষা দেওয়া যাবে না, আসলে ইসলামের গভীরতাই কেন, ইসলামের সাধারণ জায়গাতেও তারা হয়তো প্রবেশ করেনি অথবা ভুলে গিয়েছেন। আমি বলবো বরং ভুলে গিয়েছেন। তার কারণ কিছু কিছু বড় বড় আলেমরাও বলে থাকেন মেয়েদের শিক্ষা দিয়ে কি হবে। আরে মেয়েদের শিক্ষা দিয়ে কি হবে মানে, আজকে যে 95% বেনামাজি দেখছেন, আমি যখন ঢুকছিলাম গাড়ি নিয়ে তখনই কোন ভাই বক্তব্য রাখছিলেন, যদি এখানে বাদ্যযন্ত্র হতো, নাচ গান হতো, তাহলে প্রচুর লোকজনের সমাগম হতো। কি লোকজন নেই কেন এ কথা বলছেন। আলহামদুলিল্লাহ, আপনারা ডাকে সাড়া দিয়েছেন। আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে সুপ্রিয় ভাই এবং বোন, যে কোরআন হাদিস শুনতে আসবে কেন, যে কোরআন হাদিসের ফুনকি
কোরআন হাদিসের ফুলকি থাকবে অন্তরে, তবেই তো ঈমান থাকবে, তবেই তো। আমার মায়েরা যদি শিক্ষিতা যদি হতেন, আমার মায়েরা যদি শিক্ষিতা যদি হতেন, তাহলে ছেলেদেরকে সেইভাবে গড়ে তুলতেন। তো মাই তো ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ, যখন মা ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ, তখন ছেলেরা তো অনভিজ্ঞ হবেই। তারা গান বাজনা নিয়ে তো তারা পড়ে থাকবে, এটাই স্বাভাবিক। সুপ্রিয় ভাই এবং বোন, সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সমাজকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে প্রথমত মায়েদের শিক্ষা দিতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য হাফেজ ইব্রাহিম বিখ্যাত কবি তিনি বলেছেন, আল উম্মু মাদ্রাসাতুন ইযা আদাত্তাহা, মা হলো একটা পাঠশালা, মা হলো একটা বিদ্যালয়, যদি তুমি মাকে প্রস্তুত করো। মা হলো একটা পাঠশালা, মা হলো একটা বিদ্যালয়, যদি তুমি মাকে প্রস্তুত করো। ইযা আদাত্তা তাইয়্যিবান, ইযা আদাত্তা শাবান তাইয়্যিবাল আরাকি, আল উম্মু মাদ্রাসাতুন ইযা আদাত্তাহা আদাত্তা শাবান তাইয়্যিবাল আরাকি। মা হলো একটা পাঠশালা, বিদ্যালয়, যদি তুমি মাকে গড়ে তোলো, মাকে যদি বিদ্যালয় হিসেবে তুমি যদি প্রস্তুত করো, তাকে যদি সুশিক্ষা দাও, মহিলাদের যদি সুশিক্ষা দাও, মহিলাদের যদি কোরআন এবং সুন্নাহর আলোকে প্রশিক্ষণ দিয়ে যদি তুমি তাদেরকে প্রস্তুত করতে পারো, তাহলে তুমি একটা উত্তম জাতি উপহার দিবে, তাহলে তুমি একটা উত্তম জাতি উপহার দেবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পরবর্তী প্রজন্ম তাবেঈন, তাবেঈন, যখন আপনার ইসলাম পুরুষরাও শিখত, মহিলারাও শিখত, তারা কিভাবে আপনার তৈরি করেছিলেন সন্তান সন্ততিদের। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে সুতরাং একটাও বেনামাজি ছিল না। সাহাবাদের যুগেও বেনামাজি সাধারণত নায়ের দিকেই ছিল, তাবেঈদের যুগে নায়ের দিকেই ছিল। সুপ্রিয় ভাই এবং বোন, নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জি শিথিলতা কিছু ছিল, আপনার মুনাফিক ছিল, কিন্তু মুসলমান পরিচয় দেওয়ার জন্য তারাও আপনার নামাজ পড়তো, তারাও নামাজ পড়তো। আর বর্তমানে তো 95% মুসলমান বেনামাজি। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আর টাইম আপনাদের বেশি নেব না, আমি আপনাদের এ কথাই বলতে চাই, পুরুষদের জন্য যেমন ইসলামী শিক্ষা অপরিহার্য, আমার মা এবং বোনেদের জন্য, মহিলাদের জন্য শিক্ষা অপরিহার্য। যেমন সাইকেলের দুটো চাকা, দুটো চাকাই যদি পাম্প থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি একটা চাকাই পাম্প যদি না থাকে সাইকেল চালানো যাবে? অনুরূপ ভাবে শুধু পুরুষকে শিক্ষা দিয়ে এ জাতিকে কখনো উন্নতির চরম শিখরে পৌঁছানো যাবে না। শুধু পুরুষকে শিক্ষা দিয়ে কখনো তাওহীদ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, পুরুষ এবং মহিলা উভয়কেই শিক্ষা দিতে হবে, উভয়কেই শিক্ষা দিতে হবে। আর এরই মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে, এই ভবিষ্যৎ প্রজন্মগুলো কালেমাদারি হবে, তাওহীদ পন্থী হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হবে। এজন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখব যে আসুন আমরা আমাদের মেয়েদেরকে অবশ্যই ইসলামী প্রতিষ্ঠানে আমরা শিখতে দেব। সুপ্রিয় ভাই এবং বোন, যতগুলো ইসলামী প্রতিষ্ঠান আমার বোনেদের জন্য আছে, আমি মনে করি এই সব প্রতিষ্ঠান এখনো যথেষ্ট নয়, এই সব প্রতিষ্ঠান যথেষ্ট নয়। আপনি যদি নিজেদের মেয়েদের মান সম্মান ইজ্জত সম্ভ্রম যদি রক্ষা করতে চান, তাহলে আপনার জেনারেল স্কুল কলেজে আপনার না দিয়ে আগে ইসলামের মৌলিক শিক্ষা দিন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি ডাক্তার বানাতে নিষেধ করছি না, উচ্চ শিক্ষা দিতে নিষেধ করছি না, কিন্তু যদি আপনার তাওহীদিক চেতনা যদি না থাকে, ঈমানি চেতনা যদি না থাকে, তাহলে আপনার উপস্থিতিতেই, আপনার জীবদ্দশাতেই মেয়ে যে কাণ্ড ঘটাবে, আপনি তখন বলবেন এ ধরনের মেয়ের আমি মুখ দেখতে চাই না, এটা আমার মেয়ে না, ত্যায্যপুত্রী করছে। কত বাবাকে দেখলাম, আজকেও ফোন করেছিলেন একজন, বলছে মেয়েকে আমি ত্যায্যপুত্রী করছি। আমি বললাম ত্যায্যপুত্রী করলে বললেই হলো, তুমি যদি নিজেকে মুসলমান বলো আর তুমি যদি নিজেকে ভারতীয় বলো, তাহলে এটা সম্ভব না। জি, ভারতীয় আইনে তুমি ত্যায্যপুত্র পুত্রী করতে পারো না, আর শরীয়তে পারো না, শরীয়তের দৃষ্টিতেও পারো না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য সময় থাকতেই আমাদেরকে সুযোগের সৎ ব্যবহার করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ জানি এবং তা বাস্তবায়ন করি। আলমপুর মাদ্রাসা মহিলা যে প্রতিষ্ঠিত হয়েছে,
আলহামদুলিল্লাহ আপনাদের সকলের প্রচেষ্টা, আপনাদের সকলের দোয়া, আপনাদের সাহায্য সহযোগিতা, আমি বলবো আপনারা আপনাদের দানের হাতকে আরো উন্মুক্ত ভাবে বাড়িয়ে দেবেন। অবৈধ পন্থায় খরচ না করে যে টাকাগুলো, অর্থগুলো, সম্পদগুলো অবৈধ পন্থায় খরচ করছেন, সুপ্রিয় ভাই বোন, অবৈধ পন্থায় খরচ করা বন্ধ করে দেন। আপনার অনেক আরো আলমপুরের মতো আরো অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই বোন, সেই অর্থগুলো বৈধ পন্থায় খরচ করার জন্য, পরকালের পাথেয় হিসেবে আপনার খরচ করার জন্য প্রতিষ্ঠানে আপনারা দেবেন এবং পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপনের জন্য নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসুন। সুপ্রিয় ভাই বোন, সকলেই নামাজি হয়ে যান, সকলে আদর্শবান মুসলমান হয়ে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যান। ইনশাআল্লাহ জুলম ও অত্যাচার আমাদের উপর থেকে উঠিয়ে নেবেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর দ্বীনকে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করো, আল্লাহ তোমাদের সাহায্য সহায়তা করবেন। সূরা মুহাম্মদ। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা জানেন চাকুর যে কাটার যে একটা ক্ষমতা আছে, এই ক্ষমতা চাকুকে দিয়েছে কে? স্বয়ং মহান আল্লাহ তাআলা। আগুনের যে জ্বালানো পুড়িয়ে দেওয়ার একটা ক্ষমতা আছে, এ জ্বালানো এবং পুড়ানোর ক্ষমতা কে দিয়েছে? সুপ্রিয় ভাই এবং বোন, স্বয়ং আল্লাহ তাআলা। লস অ্যাঞ্জেলসে আপনার টানা 10-12 দিন ধরে দাউ দাউ করে আগুন জ্বললো, নিভাতে গিয়ে নিভাতে পারছে না। সুপ্রিয় ভাই এবং বোন, কিসের ভিত্তিতে হয়েছিল? কিসের মাধ্যমে হয়েছিল? কে আগুন লাগতে বলেছে? কে এতগুলো বাড়ি ঘরকে পুড়িয়ে ছারখার করার জন্য আপনার ব্যবস্থাপনা করে দিয়েছে? সুপ্রিয় ভাই এবং বোন, আপনি কি জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে তো নমরুদ আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে, নমরুদ এবং তার কওম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। আগুন কি ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ে ছারখার করিয়ে দিয়েছিল? কখনো নয়। আপনার ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সইয়ে দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি হয়ে গিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই স্পষ্টভাবে, মহান আল্লাহ তাআলা সবথেকে শক্তিধর, যে কোনো মুহূর্তে যে যা ইচ্ছা তাই করতে পারেন। অতএব সেই সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসুন। একটা হাদিস পেশ করে আমার কথা ইতি করে দিচ্ছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, এক সফরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবুল গাছে নিজের তরবারিখানা ঝুলিয়ে রেখেছিলেন। গাওরাস ইবনুল হারিস একজন মুশরিক দাবা পায়ে এসে, যাতে তার পায়ের শব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ খুলে না যায় এমন দাবা পায়ে এসে, বাবুল গাছে তরবারি ঝুলানো ছিল, হাতে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে এইভাবে উন্মুক্ত তরবারি, কোষমুক্ত তরবারি ধরে বলছে, মাইয়ামনাউকা মিন্নি। যখন এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের অন্তঃস্থল থেকে বের হয়ে গেল, আল্লাহ আমাকে রক্ষা করবেন। ফাসাকাতা সাইফু বিয়াদি, মুশরিকের হাত থেকে তরবারি পড়ে গেল। মুশরিকের হাত থেকে তরবারি পড়ে গেল। ফাসাকাতা সাইফু বিয়াদি, মুশরিকের হাত থেকে তরবারি পড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি ধরলেন। তরবারি ধরার পরে প্রশ্ন ঘুরিয়ে দিলেন, মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? সে তখন বলল, কুনকা খায়রা আখিদিন, আপনি যেভাবে তরবারি ধরে আছেন, অর্থাৎ আপনি যেভাবে তরবারি ধরে আছেন, আমাকে তো আপনি মেরে ফেলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, তিনি মানুষ মারবেন? জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দিলেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং তুমি কি সাক্ষ্য দিচ্ছ আমি আল্লাহর রাসূল? সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছে। ও মুসলিম যারা আছেন তারা খুব ভালোভাবে কথা শুনুন। একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছে। তাকে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ নাগালের মধ্যে সে ব্যক্তি বলল, আমি ইসলাম কবুল করব না। তরবারি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণভাবে দাওয়াত দিলেন,
ইসলাম পেশ করলেন। সে বলল আমি ইসলাম কবুল করব না, তবে অঙ্গীকার করছি আপনার বিরুদ্ধে লড়াই করব না। আপনার বিরুদ্ধে যারা লড়াই ঝগড়া করে, আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের আমি সঙ্গ দেব না। শুধু এই কথার ভিত্তিতে যে সে লড়াই ঝগড়া চাই না, সে মারপিট চাই না, সে ফিতনা ফাসাদ করতে চাই না, সে শান্তি চাই, সে নিরাপত্তা চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার কারণে তাকে আর কোনো কথা বললেন না, তাকে ভর্ৎসনা পর্যন্ত করলেন না, গালমন্দ করলেন না, তাকে সাধারণভাবেই ছেড়ে দিলেন। যদিও সে বলল আমি মুসলমান হব না, আমি ইসলাম কবুল করব না, হত্যা করতে এসেছিল, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পেশ করে ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন? বলপূর্বক কাউকে মুসলমান বানানো এটা ইসলামের পরিপন্থী। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে বাধ্যবাধকতা নাই। কোন অমুসলমানকে বলপূর্বক মুসলমান বানানো যাবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার উপরে বল প্রয়োগ করলেন না, তাকে সাধারণভাবে বললেন ইসলাম কবুল করো, সে গ্রহণ করলো না। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু ভেবে হত্যা করতে এসেছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যবহার দেখলেন, আর ব্যবহারে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল, যখন তার জাতির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফিরে যাচ্ছে, তখন এই বার্তা নিয়ে যাচ্ছে, এই সন্দেশ নিয়ে যাচ্ছে, কাদ জিতুকুম মিন ইনদি খায়রিন নাস, আমি তোমাদের কাছে এসেছি পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির কাছ থেকে। মুহাম্মদ হয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন তার নিকটে যে একটু আগেই শত্রু ভেবে হত্যা করতে এসেছিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি। আমি পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির নিকট থেকে এসেছি। কাকে বলছে? তার জাতিকে বলছে, তার কওমকে বলছে যে আদর্শিত হয়ে যায়। আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আমরা বিজয়ী হব। দুনিয়াতেও আমরা দুনিয়াতেও সফল হব এবং আখিরাতেও বিজয়ী হব, সফল হব, সফলতা অর্জন করব, কামিয়াব করব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ জেনে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত শেখ, আমার প্রশ্ন, আমি জেনারেল শিক্ষিত হয়েও কি একজন দিনের দায়ী হতে পারবো? যে সুপ্রিয় ভাই এবং বোন, খুব ভালোভাবে শুনুন। প্রত্যেক মুসলমানের জন্য তার সামর্থ্য ক্ষমতা অনুযায়ী সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা কর্তব্য। বুঝতে পেরেছেন? প্রত্যেক মুসলমান, আপনি মুসলমান, ফল কথা, প্রত্যেক মুসলমানই দাওয়াতের কাজ করতে পারবে ইনশাআল্লাহ। তবে যে জায়গাতে ইদানিং কিছুটা বিরুদ্ধাচরণ করা হয়, বিশেষ করে ব্রাদার বলে, এটা এজন্যই যে কোরআন এবং হাদিস তো অধ্যয়ন করেন নাই, কোরআন হাদিস স্টাডি অনেকেই করেন নাই, আর জেনেছেন এতটুকু, আর বলছেন হাদিসের অপব্যাখ্যা করছেন, যে হাদিসের অপব্যাখ্যা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। একটা হাদিস পড়তেই পারবেন না, আর তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। তখন উনি বলছেন যে আপনি হাদিস বলুন বা হাদিসের ভাবার্থটা বলুন। তখন বলছে আপনি বিড়ি খান, জর্দা খান। আরে শাইখুল হাদিস, উনি বিড়ি খান আমি খুব ভালোভাবে জানি, ইলিয়াস ফাইজি, আপনার পাটনা মাদ্রাসার প্রধান শিক্ষক, বহুদিন থেকে বুখারী পড়াচ্ছেন। উনি বলছেন আরে আপনি হাদিস পেশ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে এত বড় মিথ্যা কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। আসলে ফতোয়া দেওয়ার তো কাজ সবারই না, কোন সম্পর্ক নেই। আমি নাম নিচ্ছি না, তবে একজন নাম করা এবং ব্রাদারদের মধ্যে পশ্চিম বাংলার মাটিতে ভালো, বুঝতে পেরেছেন? মানে অনেক কথাই তার কোরআন এবং হাদিস সম্মত। প্রশ্ন করেছেন এক, জবাব দিচ্ছেন আর এক, তারপরে হাদিসের রেফারেন্স, যে সূরা ফাতিহার পরে কেউ যদি দোয়া পড়তে, সূরা পড়তে যদি ভুলে যায়, তার নামাজ হবে কি হবে না? জি। তখন এবার প্রশ্ন গুলিয়ে দিয়ে করে বলছে কোন হবে না, সহসিজদা দিতে হবে, এক রকম সহসিজদা দিতে হবে। তো এগুলো অনেকগুলো সেখানে ভুল আছে, হাদিসের রেফারেন্স দিয়ে দিলেন। জনগণ মনে ভাবছে যে হয়তো উত্তরটা হয়ে গেল, কিন্তু উত্তর হলো না। প্রথম নম্বর হচ্ছে রুকুন যদি ছুটে যায় তাহলে রুকুন আদায় করতে হবে, তারপরে সহসিজদা দিতে হবে। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে ওয়াজিবে শুধু সহসিজদা দিয়েই সেটা ক্ষতিটা পূরণ হয়ে যাবে।
আর যদি সুন্নাত মুস্তাহাব যদি ছুটে যায়, বুঝতে পেরেছেন, এমনকি কেউ যদি ছেড়েও যদি দেয়, তাহলে তার জন্য নামাজ বাতিল হবে না, আপনার সও সাজদাও দিতে হবে না। তো সূরা ফাতিহা পাঠ করাটা হলো ফরজ, আর সূরা ফাতিহার পরে যে সূরা পাঠ করা হয় তা হলো মুস্তাহাব। কেউ যদি ইচ্ছাকৃত ভাবেও না পড়ে, তাহলে তার জন্য সিজদাও লাগবে না, নামাজও বাতিল হবে না, এমনকি গুনাহও হবে না। এটা মুস্তাহাব, তো তাহলে পড়লে নেকি হবে, না পড়লে পাপ হবে না। বুঝতে পেরেছেন? এবার জনগণ ওখানে ধরবো কি করে? বিরুদ্ধাচরণ করলেই বলে আরে তাহলে দাওয়াতের কাজ কি শুধু ওলামায়ে কেরাম? সুপ্রিয় ভাই বোন, ফতোয়া দেওয়ার কাজ হলো একমাত্র ওলামায়ে কেরাম। জি, আপনি জেনে গিয়েছেন মদ হারাম, ওলামায়ে কেরামের কাছ থেকে মদ হারাম। জি, আপনি বলুন যে ভাই মদ খাচ্ছেন কেন? আপনি দেখছেন কোন ব্যক্তি লটারি খেলছে, জুয়া খেলছে, আপনি বলুন মাওলানা আব্দুল কাদির সাহেব বলেছেন যে লটারি খেলা, জুয়া খেলা এটা হারাম। আপনি তার নাম নিয়ে বলুন, কোনো অসুবিধা নেই। আপনি বলুন আনোয়ার ফাইজি এই কথাটা বলেছেন, বলুন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তাহলে আপনি নিজে অন্য কাউকে বলবেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন, আমিন। ওয়াকবিল 2024 নিয়ে বর্তমানে মুসলিমদের মধ্যে যে ভয় কাজ করছে যে 3 লক্ষ আজকে 3 লক্ষ লিখেছেন, আজকে 30 লক্ষ লিখেছেন, 3 লক্ষ বা 30 লক্ষ, 3 লক্ষ বা 30 লক্ষ মসজিদ ভাঙা পড়বে। আপনার মতামত? সুপ্রিয় ভাই বোন, আমি আগেই আপনাদের বললাম, আপনি এর জন্য কি করবেন? অনেক তো সই সিগনেচার হলো, হুনাইনের যুদ্ধে, মানে মক্কা বিজয় হলো বিনা রক্তপাতে। মক্কায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন 8ম হিজরিতে, বিনা রক্তপাতে মক্কা বিজয় ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কাউকে ভর্ৎসনা করা হচ্ছে না, কাউকে গালমন্দ করেননি, কাউকে ভর্ৎসনা করেননি, কাউকে শাস্তি দেননি, সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরিণতি কি হয়েছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যক্ষদর্শী, তিনি বলছেন তারা ঘর থেকে বের হচ্ছে, কান্নামা নাশারু মিনাল কুবুর ফাদাখালু ফিল ইসলাম, তারা ঘর থেকে বের হচ্ছে যেন হাসরের ময়দানে কবর থেকে বের হচ্ছে, কবর থেকে উত্থিত হচ্ছে। তারপর তারা ইসলামে প্রবেশ হয়ে গেল, অর্থাৎ মুসলমান হয়ে গেল। ইমাম বাইহাকির সুনান আল কুবরা হাদিস নম্বর 18275। এ দ্বারা কি বুঝতে পারলাম? মক্কা যে বিজয় হচ্ছে, যতগুলো সৈন্য ছিল, এবার মক্কার কাফের মুশরিকরা তারাও মুসলমান হয়ে গেলেন। তাহলে মুসলিম সংখ্যা কত হলো? প্রচুর হলো না? অনেক অনেক। তারপরে হচ্ছে হুনাইনের যুদ্ধ, সূরা তওবার 25 এবং 26 নম্বর আয়াত শুরু করলেন। আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, সূরা তওবায় আয়াত অবতীর্ণ করে দিলেন, তোমাদের সংখ্যাধিক্যের গৌরব কোথায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সংখ্যাধিক্যের গৌরব কোথায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পরিশেষে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। সুপ্রিয় ভাই বোন, কিন্তু সংখ্যার ভিত্তিতে যারা গৌরব করছিলেন, সেই গৌরব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আর আপনি তো এখানে সংখ্যালঘু আপাতত। সুপ্রিয় ভাই বোন, ইসলামকে যথার্থভাবে বুঝুন। আমি যে বিষয়টা বললাম যে আজকে 3 লক্ষ বা 30 লক্ষ মসজিদের কথা যে ভাবে মন্দির তৈরি করেছে, তারাই মন্দির ভেঙে দেবে। তার কারণ যখন মুসলমানই থাকবে না, ইসলাম হচ্ছে সার্বজনীন দিন। এর মধ্যে এমনই একটা আকর্ষণ আছে সুপ্রিয় ভাই এবং বোন, যে অমুসলিমরা ইসলাম কবুল করবে। পৃথিবীতে আজ মুসলিমদের উপরে এত জুলম নির্যাতন হওয়া সত্ত্বেও আপনার মুসলমান হতেই আছেন। কোটিপতি, বিলিয়ন ডলার থেকে নিয়ে শীর্ষস্থানীয় ধর্মযাজকরা, পণ্ডিতেরা, তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, ইনশাআল্লাহ আমরা মুসলমানরা আমাদের মোকাবেলা করতে হবে। প্রায় গেছে, শুধু কথা বলে যোগ দিয়ে শুনুন। শিখেরা মাথায় পাগড়ি পড়ে না, মুখে দাড়ি রাখে না, মাথায় পাগড়ি পড়ে, মুখে দাড়ি রাখে। আজ পর্যন্ত কোন শিখকে বলেছে দাড়ি কাটতে হবে চাকরির জন্য? আজ পর্যন্ত কোন শিখকে বলেছে মাথার পাগড়ি খুলতে হবে? বলেনি। কেন বলে না? তাহলে আপনাকে কেন বলে, আমাকে কেন বলে? এর জন্য অপরাধী কারা? এর জন্য দায়ী কারা? প্রত্যেক মুসলমান যদি মুখে যদি দাড়ি রাখতাম, শিখেরা আসলে প্রত্যেকেই মুখে দাড়ি রাখে, প্রত্যেকেই পাগড়ি পড়ে, মুসলমানরা যদি প্রত্যেকেই যদি মুখে দাড়ি রাখতাম, তাহলে আজকে কোনো জায়গায় আমাকে বলতে হতো না দাড়ি কাটতে হবে। তার কারণ তারা জানতো যে এটা বাধ্যতামূলক।
মুসলমানরা যদি প্রত্যেকেই যদি নামাজ যদি পড়তাম, মুসলমানরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যেতাম, সুপ্রিয় ভাই বোন, তাহলে ও মুসলিমরা আমাদের সম্মান কত মর্যাদা দিত। সুপ্রিয় ভাই বোন, অনেক মুসলমান এখনো আমাদের সম্মান করে, মর্যাদা দেয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বিষয়টা বুঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রধান শিক্ষক সনদ প্রদান ইত্যাদি এইটুকু অনুষ্ঠান চালাবে প্রধান শিক্ষক। শিক্ষিকা নাই, শিক্ষিকা তাও দায়িত্ব দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার আমরা বলেছিলাম যে 8টা 8:30টার দিকে আপনারা যে মাদ্রাসায় দান করছেন, যেখান থেকে মহিলারা তৈরি হচ্ছে হাফেজে কোরআন, আজকে তারা আপনাদের সম্মুখে দাঁড়াবে। আপনারা সকলে দেখতে পাবেন এই মুহূর্তে যে এই মাদ্রাসায় কোরআনের হাফেজা তৈরি যে হচ্ছে, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই যে মেয়েরা সব আসছে, এগুলা সব মাদ্রাসা ছাত্রী, এগুলা যতগুলো আছে সমস্ত মাদ্রাসা ছাত্রী। আজকে আপনাদের সম্মুখে আমরা আমাদেরকে হাজির করেছি, এর জন্যই হাজির করেছি আমরা, যাতে করে আপনারা আগামী দিনে এই মেয়েদের দিকে তাকিয়ে মাদ্রাসার দিকে যেন নজর রাখেন, যে মাদ্রাসায় সত্যি মানে কোরআনের যে হাফেজা তৈরি হচ্ছে, এখানে আমাদেরকে দেখতে হবে। আর আপনাদের জনসাধারণ, দেশের সমস্ত লোককে বলছি, এই মহিলা হচ্ছে বিশাল